10টা অপকর্ম যার জীবনে হবে আল্লাহ তাআলা তাকে অভিসম্পাদ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টতা উল্লেখ করে দিয়েছেন। এটি কিন্তু বড় ভয়ঙ্কর বিষয়। আমি কি আলোচনা শুরু করব? ইনশাআল্লাহ। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনি শুনছেন হাজার হাজার, আর প্রযুক্তির কল্যাণে এই যে ক্যামেরাগুলো আসছে, এর আগামীকালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে। এটা ছোটখাটো কোনো মাহফিল নয়, অনেক বড়। এখন কোনো জায়গার ছোট নেই। ভার্চুয়াল অনলাইনের যুগে সব এখন বৃহৎ রূপ, কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো আপনার নড়াচড়া, আপনার যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো। এই জন্য সবাইকে কোরআনের সম্মানে মনোযোগী হওয়ার আমি বিনীত অনুরোধ করছি। তাহলে আমরা সেই লানতপ্রাপ্ত বান্দাদের কাতারে যেতে চাই না। নাম্বার 1, এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে লানত দেন। কি সৃষ্টি করে? ফাসাদ মানে বিপর্যয়, ফিতনা, এগুলো যারা সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে কি দেন? লানত দেন। এরকম লানত কি আমার দেশে পড়ছে? আস্তে কয়, কোন দিন বললো? হ্যাঁ, পড়ছে? এরকম মনে হয় আপনাদের মনে হয়? হ্যাঁ, দেখেন আয়াত শুধু মিলায় দেব, দেখেন কিভাবে মিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ওয়া লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা ফিতনা সৃষ্টি করবে, মিথ্যা মামলা দেবে, জুলুম করবে, অত্যাচার করবে, রাতকে দিন করবে, দিনকে রাত করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ লানত নাজিল করি। জোরে বলি নাউযুবিল্লাহ। ফেরাউনকে পানিতে চুবায়া মেরেছেন কে? জোরে বলেন আল্লাহ। নমরুদকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন কে? আবু জেহেলকে নিষ্পাপ একজন নাবালেগ সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তো এখনো আছেন, সে আল্লাহই থেকে যাবেন। পৃথিবীর কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার আল্লাহর পরিচয় হলো, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা একমাত্র কার? আস্তে বলবেন না, কার? কত বড় দাপটে ছিল ফেরাউন, শেষ করে দিয়েছেন আল্লাহ পাক তাকে। এত বড় সন্ত্রাসী ছিল, এত বড় ক্ষমতা লিপ্স ছিল, এত বড় ক্ষমতা লোভী ছিল, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের স্ত্রীকেও হত্যা করতে দ্বিধা করে নাই। কোন শয়তান বলেন? কে বলেন? কে? ফেরাউন। চিন্তা করা যায়? ক্ষমতা, ক্ষমতায় থাকতেই হবে, বউ শুদ্ধ আউট, বউকে রাখে নাই। সে বউটাকে নাম কি বলেন তো? আল্লাহু আকবার। সবাই তো ওয়াজ পারেন, আমি আর কি করব? সিরাজগঞ্জ তো এটা, তাই না? সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয়, ইসলাম জানে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মহিলা আছে বলে, হুজুর আমার স্বামী ভালো না। আমি কি, আপনার স্বামী কি ফেরাউনের মতো? আমি এই কথা বলি, আসিয়া ফেরাউনকে নিয়ে সংসার করেছেন,
এটা একটা মডেল না বলেন তো? এত জঘন্য একটা মানুষ, তার সাথে তিনি সংসার করেছেন। মা, এটা আপনার জন্য একটা মডেল হওয়া উচিত। স্বামীকে ভালো করার দায়িত্ব আপনার। আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করতে অথবা খারাপ করতে। কারণ স্বামীরা কার কথা শোনে? মনে হয় কি শোনেনি না, মনে হয় আপনারা না, ভাবসাব তো অন্যরকম মনে হচ্ছে। বইয়ের কথা না শুনলে সংসার হবে? শোনেন না? ওই যে শোনে, আমিও শুনি, সবাই শোনে। না শুনলে তো সংসারই হবে, সবাই শোনে। বইয়ের কথা না শুনলে উপায় নাই তো। বইয়ের মতো বড় দারোগা পৃথিবীতে নাই। যদি বউকে সাথে নিয়ে রাস্তায় যান, একা গেলে অন্য কোনো মহিলার দিকে আপনার নজর গেলে সমস্যা নাই, হয়তোবা আপনি ভাববেন, কিন্তু বউ পাশে আছে, যদি আপনার নজরও যদি কোনো পরনারীর দিকে 29 সেকেন্ড যায়, কিচ্ছু কমে না রাস্তায়, বাড়ি আগে যা। সন্ধ্যার পরে যখন ডাক দিবেন, ঝর্ণা, থাও তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে, মহব্বত দেখাও না। এর নাম স্ত্রী। স্ত্রী তো শখের, স্ত্রী তো মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তৃপ্তির জায়গা। এটা এটার বেহেশতের ফ্লেভার, এটা জান্নাতের ফ্লেভার। এটা ইসলাম কি সুন্দর করে দিয়েছে এই বৈধ সম্পর্ক। বলি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন কি যৌবন থাকে? বুড়ি মারা গেলে বুড়ার কান্না দেখে কে? ওরে বাপরে বাপ! আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। যখন বুড়া মারা যায়, বুড়ির কান্না দেখে কে? 80 বছরের বুড়া, বুড়ির বয়স 70 বছর, বুড়ি গেছে মেয়ের বাড়ি বেড়াতে, বুড়া ফোন দিয়া কয়, তাড়াতাড়ি আয়, তুই বাড়িতে আসবি কখন? যৌবনের টানে না হৃদয়ের টানে? এটা কে দিয়েছেন? সাধারণ যে মোহাব্বত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم. فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر.
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া বাইতুর রহিম জামে মসজিদ মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা রফিকুল ইসলাম শফি সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার ডান পাশে উপবিষ্ট আমার মুরব্বী, যাদের কাছ থেকে আমরা শৃঙ্খলা শিখেছি, আন্দোলন বুঝেছি, যারা আমাদের প্রেরণার বাতিঘর, বিগত সময়ের সর্বোচ্চ মজলুম জননেতা, আমরা যারা 16 বছর যারা সচেতন ছিলাম, দেখেছি জুলুম যার উপরে অবিরত ছিল, শহীদি কাফেলা, দুর্জয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সফল সাবেক কেন্দ্রীয় সভাপতি, তুখোড় ছাত্রনেতা,
এই উল্লাপাড়ার কৃতি সন্তান, শুধু উল্লাপাড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এই 18 কোটি মানুষের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহা সালার মুহতারামে মুকাররমি মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, একটু কষ্ট হবে, একটু কষ্ট দেব, শুনতে রাজি আছেন তো সবাই? আমার ভাইজান আমার আগে যে ওয়াজ করেছেন, ওটা সাধারণ নেতার মতো বক্তৃতা নয়, এটা তার বক্তৃতা ছিল না সাধারণ, এটা ওয়াজ ছিল। এটা তার নিজের ওয়াজও না। কিসের ওয়াজ? কোরআনের ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি সংক্ষিপ্ত সময়ে গোটা ওয়াজ করে দিয়েছেন। আমি আর পরে কি কই? আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এবং আপনারা, আমি তাকে রেখে যে আমি ওয়াজ করবো, কি ভাষাও আমি খুঁজে পাচ্ছি না। আমি তাকে খুবই সম্মান করি, শ্রদ্ধা করি। আল্লাহ তাআলা এমন নেতৃত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বনবাড়িয়া নামক একটা এলাকায় আজ থেকে 18 বছর আগে ভাইজানের সাথে একই মাহফিলে দেখা হয়েছিল। 18 বছর আগে। এখন বলেন কোন সময়? বুঝতেছেন তো? আচ্ছা, মাঝে মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল, এরপরে বিগত 16 বছর তারা ছিল। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল এরকম হলো কেমনে বুঝলাম? আচ্ছা, যাই হোক, এরকম একটি তাফসীর মাহফিল আবার এতদিন পরে আল্লাহ তাআলা আবারও সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি পারেন? আসতে বলে, আল্লাহ কি পারেন? আল্লাহ কি সব দেখেন? আল্লাহ শোনেন? আমরা তো হতাশ হয়ে যাই, আমরা দুমড়ে যাই, মুচড়ে যাই, কিন্তু না। আলা ইন্না নাসরাল্লাহি কারীব। ভাইজানদের ত্যাগ, ভাইজানদের সারা রাত জেলখানার বারিশে শুয়ে থাকে চোখের পানি, আর শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজ ভিজে যাওয়া পানি আল্লাহ তাআলা বৃথা করতে পারেন নাই। এটা একদিনের বিজয় নয়, হাজারো শহীদের রক্ত, লক্ষ মাজলুমের ফরিয়াদ আল্লাহ ফেরত দেননি। মাজলুমের দোয়া কবুল করেন কে? আসতে বলবেন না কে? আপনারা কি জানেন কিনা জানি না, আমার পাশে যিনি বসে আছেন, সর্বোচ্চ মামলা যার উপরে হয়েছে এই দেশে,
এতগুলো মামলা নিয়ে আমি তাকে যতবার দেখেছি হাস্যোজ্জ্বল চেহারা স্যার আমি পাই নাই। সামনে আমি আর বেশি প্রশংসা করব না, শুধু এতটুকু বলবো, উল্লাপাড়া একটা রত্ন পেয়েছে। আল্লাহ তাআলা এই জাতির সূর্য সন্তানকে দীর্ঘ হায়াত তাইয়্যিবা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শোকাহত, পাশেই এই এলাকার একজন ভাই আজকে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তার হাদিস অনুযায়ী যদি ঈমান নিয়ে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, শুক্রবারে মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা দিয়ে দেন। আল্লাহ তুমি তাকে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ভাইজান সেই জানাজায় গিয়েছিলেন, আরো আগে আসতেন, উনি খান নাই। আমি ওনার জন্য অপেক্ষায় ছিলাম, উনি যখন তখন উঠে যাবেন, আমরা যেন কিছু না মনে করি। উনি ওঠার চান্সও পাচ্ছেন না, ওনার আরো কিছু প্রোগ্রাম আছে। আমি রুখসত অনেক আগে আমরা দিয়ে ফেলেছি নাকি, কি মনে করেন আপনারা? না ওনার সঙ্গে আবার আপনারা চলে যাবেন? আচ্ছা, ইল্লা ভাই ছাড়া কিন্তু কারো যাওয়া যাবে না, সবাই থাকুন। আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের দীর্ঘ বৃহৎ একটি সূরা, 286টা আয়াত সম্বলিত সূরাতুল বাকারার 159 এবং 160 এই দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। সবাইকে সালাম বাসায়। আমি দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, জি, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের কেমন একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। মাহি অনুমতির জন্য কোন থানায় গেছিলেন? জি না। যাও লাগছে? গত বছর জালসার দিন জুতার তলা ক্ষয় হয়ে গেছে, পাক পারতে পারতে শেষ। কিন্তু এবছর যাওয়া লাগেনি, বরঞ্চ থানা থেকে ফোন দিয়ে বলে কিছু কি লাগবে? ঠিক কিনা বলেন? এটা কার মেহেরবানি? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল মসজিদ কেন্দ্রিক মাহফিল, একটু যদি ব্যাগ যায়, চাদর যায়, সবাইকে আমরা একটু সম্মান করবো না ইনশাআল্লাহ? এই দ্রুত গতিতে 2 থেকে 3 মিনিট আমার মা বোন যারা আসছেন তারাও যে যা পারেন একটু দিল থেকে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আর জিকিরের তালে তালে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমরা যে যা পারি আমরা সবাই দেব, কারো হাতের ছোঁয়া যেন মিস না হয়, আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জি, এখন ঠিক আছে। জি, সম্মানিত ভাইয়েরা, একটু বিরক্তির উদ্রেক হচ্ছে, কি করা যাবে? মসজিদ তো আল্লাহর ঘর, আমাদের সবাই একটু আগানো দরকার। যে যা পারি আমরা দেব। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে যাচ্ছি। আমাকে শুনছেন তো সবাই নাকি? যে আমার দিকে এখন তাকান। আমরা এখন সোজা আলোচনার দিকে যাচ্ছি। আমি সূরাতুল বাকারার 159 এবং 60 থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু কিছু অপকর্মের জন্য আল্লাহ তাআলা
লানত করেছেন, অভিসম্পাত দিয়েছেন। যদি কোনো বান্দা আল্লাহর অভিসম্পদে পড়ে যায়, তার কি বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? বিপদ। পৃথিবীর সবার অভিসম্পদ মিস হতে পারে, লানত মিস হতে পারে, কিন্তু আল্লাহ যদি কাউকে লানত দেন, তার কি বাঁচার উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? উপায় নাই। আমরা কথা না বলি, একটু নড়াচড়া না করি, যে যেখানে আছি আমরা পিন পতন নীরব হয়ে কোরআনের সম্মানে আমরা সবাই বসে যাই। একটু মেহেরবানি করে একটু অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু মনোযোগী হন সবাই, সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই? একটু জোরে বলতে হবে, লানত না রহমত? লানত না রহমত? রহমত। রহমত যদি পেতে চাই, তাহলে আমাকে সেই সমস্ত কাজেই থাকতে হবে যে সমস্ত কাজে আল্লাহ রহমত দিয়ে ধন্য করবেন, বরকত দিয়ে ধন্য করবেন। আর আমি যদি লানতের উপযুক্ত কোনো কাজ করে ফেলি, অবশ্যই লানত, অভিসম্পদ বর্ষণ হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু কাজের জন্য লানত দিয়েছেন। আমি আজকে কোরআনের আলোকে 10টা শ্রেণীর উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন।